আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে এটা হচ্ছে কোরবানির গরু নলি। এটা দিয়ে আজকে নেহারি বানাবো। শরীরটা বেশি ভালো না, অনেক ঠান্ডা জ্বর দুইটাই একসাথে ধরছে। ঠিক মতন কথা বলতে পারতেছি না। যাই হোক, এই নলিটা আমি এই গরম পানি দিয়ে ভালো করে কতক্ষণ ভিজিয়ে রাখবো। এটা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, একটা একটা করে পরিষ্কার করা হয়েছে। এখন শুধু গরম পানি দিয়ে বেশি না 5 মিনিট ভিজিয়ে রাখবো। নেহারিটা অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমরা যেভাবে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে এই নেহারিটাই বেশি ভাল লাগে, যে হালকা মশলা দিয়ে পাতলা কইরা তারপরে এই নেহারিটা তৈরি করি। অনেকে অনেকভাবে বানায়, অনেকে একটু মুগ ডাল দেয়, অনেকে আবার দেখি আটা গুলায় তারপর একটু ঘন করার জন্য আটা দেয়, কিন্তু আমরা আবার ওইভাবে খাই না। আমরা যেভাবে খাই সেটাই আজকে দেখাবো। ছোট নেহারিটা বানানোর জন্য একটা বড় পাতিলা নিয়েছি। এখন এটার মধ্যে এক এক করে মশলার পরিমাণ খুব সামান্য, বেশি না। এই যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এটা হচ্ছে শাহি মশলা, এটার মধ্যে সব ধরনের গরম মশলা থাকে। সবসময় ঘরে তৈরি করি। এবারকার আমার হাজব্যান্ড অনলাইনে থেকে এই গরম মশলাটা অর্ডার দিছে, তাই এটাই এখন খাওয়া শুরু করতেছি, এটাই শেষ করতেছি। কিন্তু নিজের হাতের মশলাটা বেশি ভালো লাগে। আমি এই যে এখানে শাহি মশলা, তারপর গিয়ে একটু হলুদ, তারপর সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া, আর তারপর একটু আদা রসুন, এগুলো সব একসাথে দিয়ে দিব। সব মশলাই অল্প অল্প পরিমাণে দিতে হবে। আমি ধনিয়ার গুঁড়া এগুলো সব দেওয়া হয়েছে। প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিব, কারণ অনেক পানি দেওয়া হবে। তারপর পানিটা শুকানোর পরে লবণটা পরে দেখা যাব ঠিক আছে কিনা। যদি কম হয় পরে আবার লবণ দিব। আমি বেশি একটা লবণ দিইনি। আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিলাম। আর তেলটা দিব অল্প পরিমাণে, বেশি না। তেলটা না দিলেও চলে, তারপর আমি একটু দিয়ে দিলাম। এখন পাতিলাটা চুলায় বসাই দিছি। এটা সম্পূর্ণ পানিটা ভরে দিব। আর এটারে 10-12 ঘন্টা এটা জাল দিব। চুলার আগুনটা জ্বালায় রাখবো। আজকে দিনটা অনেক ভালো, ঈদের পরে কোনো রোদ নাই, বেশি একটা গরম নাই, আবহাওয়াটা অনেক ভালো। আর এইদিকে এই যে চায়ের জন্য দুধ আনা হয়েছে। বইটা অনেক ময়লা ছিল, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে টিস্যু পেপার দিয়ে এটা মুছা তারপর দুধটা ধুয়ে রাখবো। চায়ের জন্য আলাদা দুধ আনি, আর বাচ্চাদের খাওয়ার জন্য ওই দুধটাও আলাদা রাখি। বাচ্চাদের খাওয়ার জন্য বাবা বাহিরে থেকে দুধ সবসময় পাঠায় দেয়। আমি 10টা খাবো, 10টা। আমার 10টা ফুচকা খাবো। নিচে বো, নিচে বো আর না দইলো না, ফালান দইলো না, আমি কি করে নি টেবিলে বো।
নেহারিটা অনেকটা সময় জাল হয়েছে। আর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিছিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, কিছুক্ষণ গোটা মশলা, এটা গরম মশলা। এখন এটাকে শুধু একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেব একটু বাদামি কালার করে। আর সামান্য পরিমাণে একটু লাগবে কি জানি, জিরার গুঁড়া, নামানোর আগে একটু জিরার গুঁড়া, টেলে নেওয়া জিরার গুঁড়া, আর দিব কাঁচামরিচ। নেহারির কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার নেহারিটা প্রায় শেষ, আমি এখন শুধু বাগার দিব। আর এই যে বাগার দেওয়ার জন্য এখানে কড়াই বসাই দিছি। কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেছে, তাই চুলাটা বন্ধ করে রাখছি। এখন শুধু রসুন আর পেঁয়াজ দিব। আর এই নেহারিটা বানাইতে গেলে অনেকটা সময় চুলাটা জ্বালায় রাখতে হয়, তখন একটু পুরো ঘর অনেক গরম লাগে। তাই এবারকার ঈদে ভালোই দিনটা খুব সুন্দর যেতেছে, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, তাই এই নেহারিটা রান্না করতে বেশি একটা কষ্ট হয় নাই। অনেকটা সময় চুলা জ্বালায় রেখে একবারে রান্না করে ফেলেছি। অনেক সময় দেখা যায় যে নেহারিটা 3-4 বার করে জাল দিতে হয়, দেখা যায় ঘরটা অনেক গরম হয়ে যায়। গরম হওয়ার পরে আবার চুলাটা বন্ধ করে রাখি। আবার অনেক সময় দেখা যায় যে বিকালে একটু ঠান্ডা হয়েছে, তখন আবার একটু চুলাটা জ্বালায় বারবার জাল দিয়া তারপরে দেখা যায় যে নেহারিটা শেষ করি। আমাদের বাসার নেহারিটা সবসময় আমার মা রান্না করে, আর এবারই যে আমি রান্না করতেছি। তারপরও এক গরু তো সেটার অর্ধেক রান্না করা হয়েছে, অর্ধেক নলি রান্না করা হয়েছে, আর অর্ধেক নলি এটা ফ্রিজে রাখা হয়েছে। পরে আবার এক সময় মা যখন গ্রাম থেকে আসবো তখন আবার বাকিটুকু রান্না করব। কারণ বাসায় লোকজন বেশি নাই, বেশি একটা রান্না করলে খাওয়া হইব না, এই কারণে অল্প পরিমাণে রান্না করছি। আর এই যে আমি ভিডিওটা বন্ধ ছিল, আমি এটা করতে পারি নাই। আমার নেহারিটা বাগার দেওয়া শেষ। এখানে আমি পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে শুধু তেলটা দেই নাই, এটা তেলের উপর ছেঁকে শুধু পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিছি। এখন আমরা সবাই বসে খাবো, আর খাওয়ার জন্য এখানে সব কিছু রেডি। এই যে এখানে নেহারিটা শেষ মুহূর্ত। এখানে তন্দুরি সকালের নাস্তা, এটা তন্দুরি আর হচ্ছে লেবু। গরম 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 মজা। আমার ছোট ছেলে নেহারিটা খুবই পছন্দ করছে, বলতেছে অনেক মজা হয়েছে।